একটি শান্ত গ্রামে একটি ছোট্ট ছেলে রাহুল তার পরিবার নিয়ে বাস করে। গ্রামটির মধ্যে একটি পুরনো বাড়ি রয়েছে যা সবাই এড়িয়ে চলে। গ্রামের লোকেরা বলে সেই বাড়িতে একটি অদৃশ্য আত্মা বাস করে, কিন্তু রাহুলের কাছে সেই বাড়িটি অজানা। একদিন সে বাড়িটি দেখতে চায় এবং অদৃশ্য সখীর সাথে পরিচয় হয়। রাহুল একটি পুরনো বই পায় যার মধ্যে লেখা ছিল অদৃশ্য সখীর কথা। বইটি পড়তে গিয়ে সে জানে যে সখী শুধুমাত্র একমাত্র একটি বিশেষ ব্যক্তিকে দেখতে পায়। রাহুল তার একমাত্র বন্ধু হয়ে যায় সখীর কাছে, যিনি কখনো তাকে ক্ষতি করতে চায় না, তবে মাঝে মাঝে ভয়ের মধ্যে ফেলে দেয়। রাহুলের দৃষ্টিতে সখী একজন শিশু, কিন্তু তার সাথে যে রহস্য লুকিয়ে থাকে তা তাকে জিজ্ঞেস করতেই সখী কিছু বলার আগেই অদৃশ্য হয়ে যায়। রাহুলের বাড়ির মানুষ তার আচরণ নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে পড়ে। তার পরিবারের সদস্যরা বিশ্বাস করতে থাকে যে সখী কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আসেনি, তবে তারা রাহুলকে সাবধান থাকতে বলে। রাহুল তার বন্ধু সখীর সাথে একদিন একটি অন্ধকার বনভূমিতে প্রবেশ করে। সেখানে তাকে ভয়ঙ্কর কিছু দেখতে হয় যা সে আগে কখনো দেখেনি। তার অদৃশ্য বন্ধু সখী তাকে সাহায্য করার জন্য আসে। রাহুল বুঝতে পারে যে সখী শুধু তাকে নয়, অন্যদেরও ক্ষতি করতে চায়। এখানে সখীর অতীত উঠে আসে, যেখানে সে ছিল একদম সাধারণ একজন শিশু, কিন্তু একটি দুর্ঘটনার ফলে তার আত্মা অদৃশ্য হয়ে যায়। সখীর একান্ত বাসনা ছিল মানুষ যেন তাকে মনে রেখে সাহায্য প্রার্থনা করে। সে জীবনের শেষ মুহূর্তে এমন কিছু করতে চেয়েছিল যা কখনো হতে পারে না। রাহুল একদিন নিজের ইচ্ছে মতো সখীর আত্মাকে শান্তি দিতে সক্ষম হয় এবং সখী তার অদৃশ্য অবস্থান ত্যাগ করে। রাহুল বুঝতে পারে যে সব রহস্যেরই শেষ নেই, কিন্তু মানুষের ভালোবাসা এবং সহানুভূতি সবকিছু ঠিক করে দিতে পারে। এই গল্পটি একটি থ্রিল এবং মিনিস্ট্রি থিমের সঙ্গে, যা দর্শকদের আতঙ্কিত করে, কিন্তু সেই সঙ্গে ভালোবাসা এবং সহানুভূতির গুরুত্বও তুলে ধরে। তো বন্ধুরা, গল্পটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেঙ্গল অ্যানিমেশন সাবস্ক্রাইব করতে ভুলবেন না।